ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সে মহান আল্লাহ তাআলা আমরা সকলেই শুকরিয়া আদায় করি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম করি বিশ্বমানবতার মহান মুক্তির দিশারি خاتم النبيين سيد المرسلين إمام المرسلين حضرة محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আমরা হকুল ইবাদ অর্থাৎ বান্দার হক সম্পর্কে আলোচনা শুনছিলাম বান্দার হক কি কি এটা আলোচনার সুবিধার্থে আমরা চারটি ভাগে ভাগ করেছিলাম তার মধ্যে সকল সৃষ্টির অধিকার এরপরে সকল মানুষের অধিকার এরপরে সকল মুসলিমের অধিকার এই তিনটি পর্যায় সম্পর্কে আলোচনা আমরা শুনেছি এবং চতুর্থ যে ভাগ অর্থাৎ আত্মীয় স্বজন পরিবারের লোকজন এদের যে অধিকার এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম পিতামাতা পরিবারের সব থেকে আপনজন পিতামাতার অধিকার বা পিতামাতার হক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এত জোর দিয়ে এই বিষয়টা উল্লেখ করেছেন গত জুমাও আমরা আলোচনা শুনেছি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন তিনি বলছেন যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এছাড়াও আরো বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলা
তার ইবাদতের পরে যে বিষয়টার আদেশ দিয়েছেন সেটা হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, যেগুলি ব্যাপারে আমরা আলোচনা করেছি। আসলে এটা এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই এই বিষয়টা আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। সুতরাং কোনো মানুষের যদি পিতামাতা তার প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষটার প্রতি সন্তুষ্ট থাকবে না। এজন্যে আমাদেরকে পিতামাতার হক, তাদের খেদমত, তাদের আনুগত্য এটা করতেই হবে, এটা ফরজে আইন। আমরা অনেকেই এই বিষয়টার প্রতি অবহেলা করি। বিশেষ করে বর্তমান যে সমাজ ব্যবস্থা, আমাদের এই আধুনিক সময়ে পিতামাতার প্রতি অবহেলাটা একটু বেশি দেখা যায়। বর্তমানে মানুষ আমরা খুব সহজেই পিতামাতার অবাধ্য হই, পিতামাতার আনুগত্য থেকে দূরে চলে যায়, এমনকি পিতামাতাকে গালি পর্যন্ত আমরা দিয়ে দিই। কত দুর্ভাগ্য আমাদের যে আমরা আল্লাহ তাআলার এই আদেশটা এত সহজভাবে অমান্য করছি, কেন আমাদের কাছে এটা কিছুই মনে হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তাদের সাথে শব্দটিও বলা যাবে না। যখন তাদের বয়স বেশি হয়ে যাবে, সন্তান পিতামাতাকে অনেক ভারী মনে করতে পারে। পিতামাতার কথা সন্তানের কাছে হয়তো ভালো লাগবে না। এরকম সন্তান যদি মনে করে আর তাদের প্রতি যদি একটু বিরক্তি প্রকাশ করে উফ শব্দটি ব্যবহার করে, তাহলে এটাও অন্যায় হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কাজটা করতেও নিষেধ করছে। যেখানে আল্লাহ তাআলা পিতামাতার সাথে উফ শব্দটি ব্যবহার করতে নিষেধ করছেন, সেখানে আমরা পিতামাতাকে গালি দিচ্ছি, এমনকি পিতামাতার গায়ে হাত পর্যন্ত করছি। কতটা অধপত, কতটা নির্লজ্জ হলে একটি মানুষ তার পিতামাতার সাথে এরকম ব্যবহার করতে পারে। এটা পিতামাতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা এই পিতামাতার অধিকার, পিতামাতার হক সম্পর্কে মূলত আলোচনা করছিলাম। বিদায় আজকে এই বিষয়টা সম্পর্কে আরো একটু বলার চেষ্টা করছি। আসলে একটি জুমায় একটা বিষয়ে সম্পূর্ণ আলোচনা করে শেষ করা যায় না। জুমার খুতবার সময় অত্যন্ত অল্প। পৃথিবীতে যত পাপ আছে, যত বড় বড় পাপ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবথেকে যে ভয়ানক পাপ, কবিরা গুনাহ, এটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, অর্থাৎ শিরক করা। আর তারপরেই হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, অর্থাৎ সব থেকে বড় পাপ আল্লাহর সাথে শরীক করা, শিরক করা। আর 2 নম্বরে হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে পিতামাতার অবাধ্য হওয়াটা এটা কত বড় কবিরা গুনাহ, এটা কত বড় অন্যায়, কত বড় পাপ, এটা আগে আমাদেরকে বুঝতে হবে, অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। তা না হলে শুধু আলোচনা শুনেই যাব, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন হবে না। একজন মানুষ যতদিন পর্যন্ত তার পিতামাতার খেদমত করার সুযোগ পাবে, অর্থাৎ যতদিন পর্যন্ত ওই মানুষটার পিতামাতা বেঁচে থাকে, ততদিন পর্যন্ত পিতামাতার সাথে কখনো সে কর্কশ ভাষায় কথা বলতে পারবে না, কখনো পিতামাতার আদেশ সে অমান্য করতে পারবে না। পিতামাতার আনুগত্য এমনভাবে করতে হবে যেমনি ভাবে করেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। গত জুমায় আমরা এই ব্যাপারে বলেছি। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র পিতামাতা যদি আল্লাহর সাথে শরীক করতে বলে, শিরক করতে বলে, এমন কোনো বড় অন্যায় কবিরা গুনাহ করতে বলে যেটা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই,
আল্লাহ তাআলা বলছে এই কথাটা পিতা মাতার শুধু মানা যাবে না, তবে হ্যাঁ মানা যাবে না তার মানে এই নয় যে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে। যদি তারা আপনাকে বলে তুমি সালাত আদায় করো না, তুমি অমুক বাবার দরবারে যে বাবাকে সিজদা করো, এরকম আদেশ যদি পিতামাতা করে তাহলে পিতামাতার এই আদেশ মানা যাবে না, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহারও করা যাবে। শুধুমাত্র তাদের এরকম বড় পাপের কোনো কথা যদি তারা আদেশ না করে, তাহলে এ ব্যতীত আর যত তাদের আদেশ নিষেধগুলি আছে এগুলি সব কিছু একজন সন্তানকে নির্দ্বিধায় মেনে নিতে হবে, তাদের কর্তব্য করতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশ। কখনো তাদের প্রতি বিরক্তি মনোভাব প্রকাশ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম বনী ইসরায়েলের একজন আবেদ লোক জোরাইজ, এই জোরাইজের ঘটনা সম্পর্কে বলা হয়েছিল। আসলে মায়ের দোয়া, মায়ের চাওয়া, মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে সেই ঘটনা থেকে আমরা একটি শিক্ষা পেয়ে থাকি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ব্যক্তি জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে পিতামাতার যে অবাধ্য। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সে জান্নাতে যাবে না, স্পষ্ট হাদিস। 2 নম্বরে হচ্ছে পুরুষের সাজসজ্জা গ্রহণ করে যে নারী, যে নারী পুরুষের বেশভূষা, পুরুষের পোশাক, পুরুষের যে সাজগোজ, মানে পুরুষের বেশ ধারণ করে যে নারী, এই ধরনের নারী জান্নাতে যাবে না। আর 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস, অর্থাৎ যে তার পরিবারের অশ্লীলতা মেনে নেয়, পরিবারের অশ্লীলতায় যে সহযোগিতা করে। দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতা বেহায়াপনার সুযোগ দিচ্ছে, তার মেয়ে, তার স্ত্রী, তার পুত্র অশ্লীলতা, অশ্লীল কার্যকলাপে লিপ্ত রয়েছে, অথচ ওই ব্যক্তি নীরব ভূমিকা পালন করছে পরিবারের কর্তা হওয়া সত্ত্বেও। তার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। ওই ব্যক্তি তার সন্তান, তার পরিবারকে ওই সকল পাপ কাজ থেকে বিরত থাকার জন্য কোনো পদক্ষেপ নেয় না, সে নির্দ্বিধায় সেটা মেনে নেয়, সেটা মেনে নিয়ে নীরব ভূমিকা পালন করে সেটাকে সমর্থন করে। এই ধরনের মানুষকে দায়ুস বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দায়ুস জান্নাতে যাবে না। আজকে যদি আমরা আমাদের নিজেদের সাথে একটু মিলিয়ে দেখি যে আমরা আজকে কোন জায়গায় আছি, আমরা আজকে আমাদের পিতামাতার সাথে আমাদের পরিবারের দায়িত্ব পালন করছি কিনা, পিতামাতার হক, তাদের অধিকার এগুলি আমরা আদায় করছি কিনা, এমনকি পিতামাতার খেদমত, পিতামাতার অধিকার পালন করা এটা জিহাদের থেকেও গুরুত্বপূর্ণ। অন্য জায়গায় দূর দূরান্তে আপনি দিন প্রচার করতে যাচ্ছেন, তার থেকে গুরুত্বপূর্ণ পিতামাতার খেদমত, পিতামাতার হক আদায় করা। সম্মানিত উপস্থিতি, পিতামাতা যতদিন বেঁচে আছে ততদিন তাদের সাথে সন্তান কেমন আচরণ করবে, সন্তান পিতামাতার হক কিভাবে আদায় করবে, সন্তান তাদের অধিকার কিভাবে আদায় করবে, এই সম্পর্কে আমরা ছোট্ট কিছু হালকা ধারণা পেয়েছি। আর বিস্তারিতভাবে জানতে হবে আমাদের প্রত্যেককেই এই ব্যাপারগুলি সম্পর্কে, ইসলামের এই বিধিবিধানগুলি সম্পর্কে নিজেদেরকে একটু কোরআন, হাদিস এগুলি পড়া লাগবে। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতা ইন্তিকালের পর তাদের খেদমতের আর কিছু কি বাকি আছে, মানে তাদের খেদমত কি ইন্তেকালের পরেও করা লাগবে কিনা, তিনি জিজ্ঞেস করছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাবে বললেন যে হ্যাঁ, চারটি কর্ম আছে। পিতামাতার মৃত্যুর পরেও চারটি কাজ করতে হবে, যেটা পিতামাতার খেদমত করাই হবে, তাই না? সম্মানিত উপস্থিতি, এই চারটি বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক নম্বরে হচ্ছে তাদের উভয়ের জন্য, অর্থাৎ পিতা এবং মাতা উভয়ের জন্যই দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করা। এটা হচ্ছে প্রথম কাজ। সন্তান তাদের পিতামাতা মৃত্যুর পরেও যে কাজগুলি করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটাই দিচ্ছেন যে তাদের মৃত্যুর পরেও কয়েকটা কাজ আছে। এই হাদিসের চারটার কথা বলা হচ্ছে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে পিতামাতার জন্য দোয়া করা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। এরপরে তাদের যে ওয়াদা, তাদের যে চুক্তি, আপনার বাবা একজনকে কথা দিয়ে গেছে যে অমুক জিনিসটা তাকে দিবে, এই যে ওয়াদা, এ সকল ওয়াদাগুলি পূর্ণ করতে হবে। পিতামাতার করা ওয়াদা তাদের মৃত্যুর পরে তাদের সন্তানের দায়িত্ব হচ্ছে সেই ওয়াদাগুলি পূর্ণ করা, চুক্তিগুলি পূর্ণ করা, এটা সন্তানের দায়িত্ব। 3 নাম্বার হচ্ছে যে পিতামাতার যে বন্ধু বান্ধবগুলি আছে তাদেরকে সম্মান করা। পিতামাতার বন্ধু বান্ধব এদেরকে সম্মান করতে হবে। আপনার বাবার সাথে যারা উঠা বসা করত, আপনার বাবা যাদের সাথে চলাফেরা করতেন, যাদের সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। এটা সন্তান হিসেবে আমার আপনার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এরপরে এই হাদিসে বলা হচ্ছে যে তাদের পিতামাতার সূত্রে যে আত্মীয়তার সম্পর্ক, অর্থাৎ বাবার মাধ্যমে আমরা যে আত্মীয়গুলি পেয়েছি, বাবার মাধ্যমে পেয়েছি চাচা, পেয়েছি ফুপু, এরকম যে আত্মীয়গুলি আমরা পেয়েছি, মায়ের মাধ্যমে খালা, মামা সহ যে সকল আত্মীয়গুলি আমরা পেয়েছি, পিতামাতার মাধ্যমে একজন মানুষ তাদের আত্মীয় স্বজনের সন্ধান পান। তো এই আত্মীয় স্বজনগুলির সাথে সম্পর্কটা রক্ষা করতে হবে। পিতামাতার মাধ্যমে পাওয়া যে আত্মীয়তার সম্পর্ক, এটা রক্ষা করতে হবে। এছাড়াও পিতামাতার মৃত্যুর পরে আরো কিছু করণীয়, যেমন সন্তান পিতামাতার পক্ষ থেকে দান করবে। দান সব থেকে উত্তম দান হচ্ছে যে দানটা জারি থাকে, প্রবাহমান থাকে, যেটা স্থায়ী হিসেবে থেকে যায়। এই দানটা হচ্ছে সব থেকে উত্তম, যেটাকে সদকা জারিয়া বলা হয়। এই দানটা এমন দান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা অথবা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, এ ধরনের জায়গাতে আপনি যদি অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেন, এগুলি নির্মাণ কাজে, এগুলির বিভিন্ন কাজ আছে। এইভাবে এই কাজগুলিতে যদি সহযোগিতা করা হয়, একটি মসজিদ তৈরি করবেন, যদি একটি পুরো মসজিদ তৈরি করার সামর্থ্য না থাকে, এই মসজিদ তৈরিতে অংশগ্রহণ করবেন কিছু আপনার সামর্থ্য অনুযায়ী। এই মসজিদটা যতদিন থাকবে, যতদিন এখানে মুসল্লিরা সালাত আদায় করবে, ততদিন আপনার পিতামাতা তাদের কবর থেকে সওয়াব পেতে থাকবে। এটা হচ্ছে সব থেকে উত্তম দান, এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটাই করা হয়েছে। আর বর্তমান সমাজে প্রচলিত কিছু দানের বিষয় ব্যাপারে বলা হয়েছিল, এই ব্যাপারে যে যেটা আমরা খাবারের ব্যবস্থা করি, অনেক সময় কিছু খায়রাত দেই, এগুলি মূলত সাহাবীরা করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তবে অন্যকে খাওয়ানো, অসহায়কে খাওয়ানো, দরিদ্রকে খাওয়ানো, এটা খারাপ কাজ নয়, এটা ভালো কাজ। বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজগুলির জন্য উৎসাহ দিয়েছেন, এটাও এক প্রকার দান। কিন্তু এই খাওয়ানোর ব্যাপারে কিছু বিধিবিধান আছে। যেমন কেউ যদি একটি নির্দিষ্ট সময়কে ফজিলতপূর্ণ মনে করে, দিন তারিখ ঠিক করে ওই দিনে খাওয়ার ব্যবস্থা করে, বিশেষ করে আমরা যেটা সমাজে প্রচলিত, যেমন
মানে 40 দিনের মাথায় একটা খাবারের আয়োজন করা, এরকম 3 দিনের মাথায়, এরকম কিছু যে আমাদের সমাজে যেগুলি প্রচলিত আছে, এই নিয়ম নীতি অনুযায়ী খাওয়ানো এটা একেবারে শরিয়া বিরোধী কাজ। আর এমনিতে এরকম কোনো নিয়াতে না, কোনো দিন তারিখ ঠিক নাই, আপনি এমনিতে আপনার সামর্থ্য অনুযায়ী 10 জন ফকিরকে, 10 জন মিসকিনকে, 10 জন অসহায় মানুষকে আপনি খাওয়ালেন আপনার মৃত পিতামাতার উদ্দেশ্যে, তাদের নিয়াতে। হ্যাঁ, এই খাওয়ানোটা ভালো হতে পারে, তবে এই দানটার থেকে উত্তম সবকে জারি এজন্যই যে তাৎক্ষণিক আপনি একজন মানুষকে খাওয়ালেন, তাৎক্ষণিক কিছু সওয়াব আল্লাহ তাআলা যে সওয়াবটা হয়তো দিবেন সেটা আপনার পিতামাতা পেল, কিন্তু যে দানটা আপনার স্থায়ী হবে, যেটা দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকবে, যতদিন সেটা টিকে থাকবে ততদিন আপনার মৃত পিতামাতা সেখান থেকে সওয়াব পাবে। সুতরাং এটা নিজেকে বুঝতে হবে যে আমার উদ্দেশ্য যদি এই হয় যে আল্লাহর সন্তুষ্টি, আমার পিতামাতার কবরে সওয়াব পৌঁছানো, আল্লাহ যেন তাদের কবরে এই আমলটার সওয়াব যেন তাদের কবরে পৌঁছায়, যদি এটাই আমার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোনটায় সওয়াবটা বেশি হবে, কোন কাজটা, এটাই তো করা উচিত। আর যদি উদ্দেশ্য এটা থাকে যে না, আমি বিশাল একটি গরু জবাই করে পুরো এলাকার মানুষকে খাইয়ে আমি জানিয়ে দিতে চাই যে আমি অনেক টাকা পয়সার মালিক, আমি খাওয়ালাম আমার পিতামাতার উদ্দেশ্যে, যদি এরকম মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই দান তো কবুল হবেই না, বরং এর জন্য আরো পাপের ভাগিদার হতে হবে। সুতরাং আমাদের উচিত হবে যে এমন কোনো কাজ না করা যেটা মাধ্যমে সওয়াবের পরিবর্তে পাপ, বরং আমাদেরকে এমন কাজগুলি করতে হবে যেটাতে সওয়াব হয় এবং বেশি সওয়াব, এগুলি করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে পিতামাতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, মানুষের অস্তিত্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই একজন মানুষ তার পিতামাতার কাছে তার অস্তিত্বের জন্য। সুতরাং তাদের এই ঋণ কখনোই পরিশোধ করা সম্ভব নয়, এই ঋণটা হচ্ছে অপরিশোধ্য। তারপরেও যতদিন বেঁচে থাকতে হবে ততদিন চেষ্টা করতে হবে যেন কোনোভাবে পিতামাতা যেন সন্তানের দ্বারা কখনো কষ্ট না পায়, কারণ পিতামাতা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। আমাদের অনেকের বাসায় পিতামাতা থাকে, কিন্তু আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি না, তাদেরকে ঠিক মতো খেতে দিই না, সংসার বা পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি। আসলে এগুলি শরীয়তের জ্ঞান না থাকা, আবার অনেক সময় জানার পরেও আসলে শয়তানি করে মানুষ এই কাজগুলি করে। এটা এত বড় অপরাধ, ফরজে আইন একটি বিধানকে অমান্য করা হয়। সম্মানিত উপস্থিতি, এজন্য এত বড় অপরাধ যেন আমাদের দ্বারা না হয়, এ ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা মানুষ, আল্লাহ তাআলা মানুষের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা এগুলি সৃষ্টি করেছেন, তবে কতটুকু দিয়েছেন এ ব্যাপারে হাদিসের তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই যে মহব্বত, ভালোবাসা, এই ভালোবাসার 100 ভাগ থেকে 1 ভাগ পৃথিবীতে দিয়েছে। সেই 1 ভাগ কিন্তু আমি পেয়েছি, বিষয়টা এরকম নয়। আবার ওই 1 ভাগ যে এই মসজিদে আমরা যে কয়জন আছি, আমরা এই কয়জন 1 ভাগ পেয়ে ভালোবাসা পেয়েছি, এরকমও নয়। পৃথিবীতে যত মানুষ, যত জিন, যত প্রাণী রয়েছে, সকলে মিলে 1 ভাগ পেয়েছে, সকলে মিলে। এখন চিন্তা করেন যে পৃথিবীতে কত কোটি কোটি মানুষ, কোটি কোটি জিন, কোটি কোটি প্রাণী রয়েছে, এত সকলে মিলে যদি 1 ভাগ পায়, তাহলে আমি আপনি ছিটে ফোঁটা 1 ফোঁটা মনে হয় পেয়েছি, তাই না? এই 1 ফোঁটা ভালোবাসা থেকেই মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। কত মহব্বত, কত ভালোবাসা, স্বামী স্ত্রীর কত ভালোবাসা, বাবা মার সন্তানের সাথে পিতামাতার কত ভালোবাসা, 1 ভাগ ভালোবাসা ছিটে ফোটার উদাহরণ যদি এই হয়, তাহলে
যে আল্লাহ তাআলা তার কাছে 99 ভাগ ভালোবাসা রেখে দিলেন, তার ভালোবাসা তার বান্দার প্রতি কতটা হতে পারে কল্পনা করা যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে যে আমি মানুষকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তাদের অর্থের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে। জানের ক্ষতি মানে আপনজনের ক্ষতি, নিজের জীবনের অথবা নিজের আপনজন তাদের, এই যে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় উত্তীর্ণ তারাই হতে পারবেন যারা ধৈর্যশীল। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। আল্লাযীনা হুম ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই তাদের উপরে কোনো বিপদ আপতিত হয় আসে, তখনই তারা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তার নিকটেই আমাদেরকে ফিরে যেতে হবে। যারা আল্লাহ তাআলার এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য সুসংবাদ, তারাই পরীক্ষায় উত্তীর্ণ। সম্মানিত উপস্থিতির জন্য আমরা হয়তো এই কষ্টটা এই মুহূর্তে আমি অনুভব করছি, কারণ গত শুক্রবারে আমার আব্বা মারা গেছে। কিন্তু এই পরিস্থিতির সম্মুখে আজকে আমি হচ্ছি, কালকে হয়তো আপনাকে হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং মৃত্যু থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। তাই পৃথিবীতে আমরা যে ভালোবাসাটা পেয়েছি, এই ভালোবাসার মানুষগুলি যখন আমাদেরকে ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, আল্লাহ তাআলা যখন তাদেরকে নিয়ে নেবেন, তখন আমাদেরকে অবশ্যই আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে ওই সুসংবাদ গ্রহণ করতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার পিতামাতা, সন্তান, সন্ততি, স্ত্রী, পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি প্রিয় হয়। সুতরাং আপনি আপনার স্ত্রীকে যতই ভালোবাসুন না কেন, আপনার সন্তানকে আপনি যতই ভালোবাসুন না কেন, আপনার পিতাকে, আপনার মাকে আপনি যতই ভালোবাসুন না কেন, তার থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহ রাসূলকে। বিষয়টা এরকম যে আজকে আপনার পৃথিবীর সব থেকে যে মানুষটাকে আপনি বেশি ভালোবাসতেন, ওই মানুষটা আজকে ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে চলে গেছে। আপনি ভালোবাসায় এতই ব্যথিত, এতই কষ্টে আপনি জর্জরিত হয়ে গেছেন যে আপনি মনে করেন যে রাত্রেবেলা মারা গেছে, আপনি কষ্টে, দুঃখে, শোকে আপনি ফজরের নামাজটাও পড়লেন না, কেঁদে কেঁদে সময়টা কাটিয়ে দিন। তাহলে কি হতো? ফজরের নামাজটা টাইমলি পড়াটা আল্লাহর আদেশ, আর ধৈর্য ধারণ করাটাও ছিল আল্লাহর আদেশ। তাহলে আপনি এতই ভালোবাসেন যে আল্লাহর আদেশ অমান্য করলেন, তার মানে আল্লাহকে বেশি ভালোবাসতে পারলেন না, আল্লাহর আদেশ মানতে পারলেন না, এতই আপনি আপনার ওই মানুষটাকে ভালোবাসেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। ইমানদার হতে হলে সকল মানুষের চাইতে আল্লাহকে, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুতরাং তাদের আদেশটাকে আগে প্রাধান্য দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা তাদের নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন, তা না হলে তারা ইমানদারি হতে পারত না রাসূলের কথা অনুযায়ী। অথচ সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছেন, তারপরে এক ওয়াক্ত নামাজও কিন্তু কেউ কাজা করেনি। কেন? কারণ তারা এই আল্লাহর আদেশ তাদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকে যে ব্যথা, এই ব্যথা চেপে রেখে তাদেরকে আল্লাহর আদেশটা পালন করতে হবে, এটাই আল্লাহর আদেশ ছিল, এটাই আল্লাহর নির্দেশ ছিল। সম্মানিত উপস্থিতির জন্য আমরা কখন কে কোন অবস্থার সম্মুখীন হব, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমাদেরকে প্রতিটি অবস্থা, প্রতিটি মুহূর্ত আল্লাহর যে আদেশ আছে, আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন, সেই নিয়ম নীতি অনুযায়ী আমাদের এই প্রতিটি মুহূর্ত অতিবাহিত করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে যেন তার আদেশগুলি, তার ইসলামের এই বিধিবিধানগুলি আমাদের জীবনে
প্রতিটি ক্ষেত্রে মেনে চলার তৌফিক দান করে দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের পিতামাতা যাদের জীবিত রয়েছে, জীবিত থাকাকালীন একজন সন্তানের যে দায়িত্ব কর্তব্য, আমরা জুমার এই সংক্ষিপ্ত আলোচনায় যতটুকু বুঝতে পেরেছি, আমরা অন্তত এই পিতামাতা যত দিন পর্যন্ত বেঁচে আছে, যাদের পিতামাতা বেঁচে আছে, বেঁচে থাকাকালীন যে দায়িত্বগুলি রয়েছে, এই দায়িত্বগুলি অবশ্যই আমরা পালন করবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের অধিকার, তাদের হকগুলি আদায় করার তৌফিক দান করে দেন বলে আল্লাহ আমিন। এবং যাদের পিতামাতা ইন্তেকাল করেছে, মৃত্যুর পরে সন্তানের যে করণীয়গুলি আছে, সন্তানের যে দায়িত্বগুলি আছে, সন্তান হিসেবে যাদের পিতামাতা ইন্তেকাল করেছে, আমরা যেন মৃত্যুর পরবর্তী এই করণীয়গুলি আমরা যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করে দেন, সকলে করে আল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত রয়েছে, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন এবং প্রকাশ্য সকল প্রকার পাপগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন বলি আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর যত মুসলিম মুসলিমা, যত মুমিন মুমিনা যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যেন তাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে সত্যি করে আল্লাহ আমিন। তাদের কবরের আযাব যেন আল্লাহ তাআলা দূর করে দেন বলে আল্লাহ আমিন। তাদের কবরটাকে যেন আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন বলে আল্লাহ আমিন। আমরা যারা ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ আমিন। আমরা যারা অসুস্থ রয়েছে, আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ আমিন। আমরা যারা দান করেছি, যে যেভাবে দান করেছি কম বেশি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দানটাকে কবুল করে নেন, সকলেই বলে আল্লাহ আমিন। এই দানের বিনিময়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করেন বলে আল্লাহ আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং জানার এবং মানার তৌফিক দান করবেন, সকলেই বলে আল্লাহ আমিন। আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা যেন কালেমা শাহাদাত মুখে নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করবেন, সকলেই বলে আল্লাহ আমিন।